সবাই কি সাইলেন্ট মোডে আছে নাকি? হ্যাঁ, সবাই সাইলেন্ট মোডে আছে। আপনি fiverr.com যান, সবাই দেখতেছে মনোযোগ দিয়ে। যান একটু, তাহলে হচ্ছে। এখানে ইয়া করেন, একটু ওয়েট, একটু যাবেন, একটু ওয়েট করবেন, আস্তে আস্তে আমি বলবো, তখন একটু সবাই তাহলে বুঝতেও সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে। হ্যাঁ, প্রথমেই দেখেন। আমার দেখা যাবে। দেখা সবাই, যাচ্ছে না ভাইয়া। ভাই একটু ইয়া করেন। নূর আলম ভাই, আপনি আপনার স্ক্রিনটাকে আরেকবার রিজিউম করে দেন। ওটা পজ হয়ে আছে অনেকের কাছে, ওই জন্য দেখতে পাচ্ছেন না অনেকে। স্টপ না, আপনি প্রেজেন্টের নামে যান, আবার ওখানে প্রেজেন্ট নামে যান, ওখানে গিয়ে রিজিউম করে দেন। হুম। এখন মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক। জি নিচের ওইটা ভাইয়া। কেটে দেন, হ্যাঁ নিচের ওই শো জি অল দেখা কেটে যাচ্ছে। দেন। হাইডে ক্লিক করে দেন, হাইডে ক্লিক করে দেন, আর ওই যে দেখা যাচ্ছে না ভাইয়া। সাউন্ড। হ্যাঁ, এখন তো দেখা যাওয়ার কথা। ওনার নামটা কেউ পিন করে দেন না, দেখতে পাইলে ওনার নামটা পিন করে দেন, তাহলে দেখতে হ্যাঁ পাবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এখানে দেখেন, আপনি যান ফাইবারে যান, এখানে খেয়াল করেন সবাই। ফার্স্টে যে ফাইবারের ইন্টারফেস, এখানে কয়েকজন টপ রেটেড সেলার যারা ফাইবারের আগে থেকে, তাদেরকে ইমেজগুলো অ্যাড করা আছে, আমাদের এগুলোর দরকার নাই। ওনাদের নামও শো করে, নিচে নাম, কি কাজ করেন সেগুলো শো করে আর কি। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্টে যাব, আমরা সুতরাং জয়েনে ক্লিক করব। ঠিক আছে, জয়েনে ক্লিক করব, জয়েনে ক্লিক করেন। ক্লিক করার পরে একটু ওয়েট। এখানে আপনারা ফেসবুক থেকেও সরাসরি, যাদের ফেসবুক ব্রাউজারে লগ ইন আছে, তারা যদি মানে কন্টিনিউ উইথ ফেসবুক দেন, তাহলে আপনার ফেসবুকে যদি ইমেল, ফোন নাম্বার দেওয়া থাকে, তাহলে সেগুলোও নিয়ে নিবে, একবারে ডিফল্ট ভাবে নিয়ে নেয়। আপনি ইমেলের সাহায্যে কন্টিনিউ করতে পারেন, তাও নিয়ে নিবে। অথবা আপনার যদি অ্যাপল অ্যাকাউন্ট থাকে, সেখান থেকেও নিয়ে নিতে পারে, নিয়ে নিবে আর কি। এই তিনটাও করতে পারেন। যদি কেউ না করতে চান, আমি বলবো না হ্যাঁ করতে, দরকার নাই, আপনারা ইমেল দিয়েই সাইন আপ করেন, এটাই বেটার। এখানে আপনি আপনার ইমেল লিখে দেন, যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন। মেক শিওর এই অ্যাকাউন্ট, এই ইমেল দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, তাহলে হবে। ঠিক আছে, তো আমরা দিলাম, তারপর কন্টিনিউ করে দিব। আমি কিছু কয়েকদিন আগে একটা অ্যাকাউন্ট করছি, কিন্তু সেটা কোন ইমেল দিয়ে আমি খুঁজে পাচ্ছি না। ফাইবারে, ফাইবারে হ্যাঁ, ইমেইল আমার তো অনেক কটা, 10-12টা, কিন্তু কোনটা দিয়ে করছি মনে নেই। এটা দিয়ে তো না। উম, জানি না, নো আইডিয়া। তাহলে তো প্রবলেম করতে পারে পরবর্তীতে। সেম নামে তাহলে হইলেও আমি অন্য দুইটা, একটা ইমেল দেবো। সেম নামে হইলে দুইটাই ডিসেবল করবে। যে ইমেলটা দিবেন, সেই ইমেলটা এখানে লগ ইন করে রাখবেন, মানে ইমেল ভেরিফিকেশন করতে হবে তো। ও আচ্ছা, তাহলে আমি আমি অন্য একটা ইমেল লগ ইন করি। লগ ইন করেন। মানে যেটা ইমেল ক্রিয়েট করবেন, সেই ইমেলটা লগ ইন করে রাখবেন, ওটা আমাদের ভেরিফিকেশন করতে হবে যেহেতু। শো করিয়েন না পাসওয়ার্ড, আমার রেকর্ডিং চলতেছে কিন্তু। অবশ্যই না। এটা- সেটাই, না অনেকে ভুল করে করে ফেলেন। ওকে, দাদা একটা ইমেল কি সব জায়গাতে ইউজ করা বেটার হবে? একটা ইমেল দিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ওটা কোনো প্রবলেম না, কিন্তু একই মার্কেট প্লেসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। একই মার্কেট প্লেসে একাধিক অ্যাকাউন্ট নিবেই না, আপনার আপনার নিজের নামেই নিবে না আর কি। দাদা চাচ্ছি যে একটা ইমেল দিয়ে টুইটার, তারপর হচ্ছে যে হ্যাঁ ইউটিউব, হ্যাঁ, সব সব ফাইবার। সব, জি জি, সেটাই আর কি। ওটা কোনো প্রবলেম না, ওটা করতে পারেন। আচ্ছা, এখন ফাইবারে চলে যান তাহলে। এই ইমেলটা দেন তাহলে, ঠিক আছে, যে ইমেলটা দিয়ে শুরুতে সেটা দেন। কন্টিনিউ ক্লিক করেন, ক্লিক করে একটু ওয়েট করবেন, একটু ওয়েট। সবাই একটা কথা মাথায় ঢুকায় নেন, এটা যেহেতু প্রজেক্টের ক্লাস করতে আসতেছেন, আপনার নামের একটা অংশ কিন্তু ইউজার নেমে থাকা লাগবে। ঠিক আছে, নামের একটা অংশ কিন্তু থাকা লাগবে, এবং প্রোফাইলে আপনার পিকচার থাকাই লাগবে। হ্যাঁ, আর সেকেন্ড কথা হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, ইউজার নেম, ফাইবারের মধ্যে সবই চেঞ্জ করা যায়, ইমেল থেকে শুরু করে ইমেল, পাসওয়ার্ড, সিকিউরিটি কোশ্চেন, ফোন নাম্বার, সব চেঞ্জ করা যায়।
নট বলছি, শুধুমাত্র ইউজার নেমটা কখনোই চেঞ্জ করতে পারবেন না, এটা লাইফ টাইম বেয়ার করতে হবে আপনাকে। ঠিক আছে, তো ভেবে চিন্তে ইউজার নেম দিবেন, নামের একটা অংশও থাকা লাগবে, আর একটা ক্রিয়েটিভ নামও দিবেন সবাই। আমি আমার ইমেইলের প্রথমটুকু দিয়ে দিলাম রাখ পর্যন্ত। দিয়ে দেন, সমস্যা নেই, নো প্রবলেম। দেখেন নেই কিনা। অবশ্যই নেবে, সবগুলো এরকম ইমেইল তো আর কারো নেই। হ্যাঁ, নূর আলম সিদ্দিক শেখ কি আপনার একারই নাম? নিয়ে নিছে, এই তো হয়ে নিয়ে নিছে। 006 এর জন্য নিছে। এটা আমার ইমেইলের আগেরটা, এই যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করতেছি। নো প্রবলেম, ওটা বিষয় না। পাসওয়ার্ড দেন একটা, পাসওয়ার্ডের মধ্যে একটা বড় হাতের অক্ষর রাখবেন, একটা ছোট হাতের অক্ষর, মানে ক্যাপিটাল লেটার একটা, স্মল লেটার একটা, একটা নাম্বার এবং একটা ক্যারেক্টার মিনিমাম থাকা লাগবে, এবং মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে। ঠিক আছে, এই যে অ্যাট দ্য রেট, হ্যাশ, তারপর ডলার সাইন আছে, পার্সেন্টেজ আছে, এন্ড আছে, স্টার আছে, আপনার যে কোনো কিছু অ্যাড করতে পারেন। মিনিমাম 8, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা নাম্বার মাস্ট বি, এবং একটা ক্যারেক্টার মাস্ট বি থাকা লাগবে। ঠিক আছে ভাই, এটা আপনি খাতায় লিখে রেখে দিয়েন, বা ওখান থেকে লিখে রেখে এখানে পেস্ট করে দিতে পারেন সরাসরি, কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং যেহেতু চলতেছে, আপনি পরবর্তীতে লিখিয়ে ওটা, এটা তো মনে রাখেন অথবা খাতায় লিখে রাখেন। প্রবলেম নাই, আমি আমার সব জায়গাতে একটা পাসওয়ার্ড ইউজ করি। আচ্ছা, ওকে, এটা বলে দেওয়া ঠিক না। জয়েনে ক্লিক করেন। Wait, হ্যাঁ, ফাইবারে আপনার জয়েন হয়ে গেছে, এতটুকুটাই। এখন আমরা ভেরিফিকেশন করব। সরাসরি আপনি ইমেইলে চলে যান, আপনার ইমেইলে চলে যান। হ্যাঁ, ইমেইলে চলে যান। ইমেইলে একটা কোড গেছে আর কি, আপনি সেখান থেকে একটা ভেরিফিকেশন করেন প্রথমে। তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, আমি দেখাই দিই স্টেপ বাই স্টেপ, আপনারা একটু জাস্ট ধৈর্য সহকারে দেখেন। খুব ইজি জিনিস, ফাইবার থেকে একটা মেল পাঠিয়ে দিচ্ছে আপনাকে, আপনি অ্যাক্টিভেট করে নেন আপনার অ্যাকাউন্টটা। ক্লিক করেন, প্রাইমারিতে আসবে, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট ক্লিক করেন, একটা ফাইবারের পেজ আসবে। একটু wait। দেখেন জি, ফাইবারের পেজটা চলে আসছে হয়ে আমাদের। গেছে, আমার প্রোফাইল চলে আসছে। প্রোফাইল চলে আসছে। এখন দেখেন প্রোফাইলের উপরেই একটা গ্রিন কালারের একটা হেডার আছে, উপরে দেখেন, একটু উপরে দেন, আরো উপরে ভাইয়া, গ্রিন একটা হেডার আছে, হেডারের মধ্যে লেখা আছে এডিট ইওর প্রোফাইল। আপনি এখানে সরাসরি এডিট ইওর প্রোফাইলে ক্লিক করেও যেতে পারবেন, অথবা মেসেজের পাশে লেখা আছে এন দিয়ে, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে দিয়েছে, ওখান থেকে প্রোফাইল সেটিংসে যেতে পারবেন, এজ ইউ উইশ। আপনি এডিট ইওর প্রোফাইলে ক্লিক করেন, তাহলে হয়ে যাবে, প্রোফাইল এডিট হয়ে যাবে। তো এডিট ইওর প্রোফাইলে যাবেন, এখানে আপনার ফুল নেম দিবেন, আপনার মানে আইডি কার্ডে যেভাবে আছে, ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম আছে, আপনারা সেভাবে নামটা ইউজ করবেন। ঠিক আছে, বা স্পেলিং ঠিক আছে তো? হ্যাঁ, ওকে ফাইন, নিচে আসেন। জি হ্যাঁ ঠিক আছে। শুধু এতটুকুটাই, সেভ চেঞ্জে ক্লিক করেন। সেভ চেঞ্জে ক্লিক করেন, এখানে একটা অপশন আছে, অনেকে ভুল করেন এটা, এই যে অনলাইন স্ট্যাটাস, হ্যাঁ, এখানে গো অফলাইন ফর, আপনি যখন ভ্যাকেশনে থাকবেন, যে আপনি এখন 1 মাস কাজ করতে পারবেন না, তখনই শুধুমাত্র এখানে ক্লিক করবেন, তার আগ পর্যন্ত এখানে ক্লিক করার দরকার নাই। যেমন আছে তেমনই থাক, আপনার অনলাইন স্ট্যাটাস এখন অন আছে। আপনি যদি অফলাইনে যেতে জি, চান, যে এটা খুবই জরুরি। তখন করবেন, তার আগে কেউ ক্লিক আচ্ছা করবেন ভাইয়া, না। এই ফুল নেমটা চেঞ্জ করা যাবে না পরে আবার? বললাম তো, ফাইবারে সবই চেঞ্জ করা যায় ভাই, উইদাউট ইউজার নেম। ও, আচ্ছা, মানে এটা তো ইউজার নেম না, এটা জাস্ট ফুল নেম। এটা ফুল নেম, আপনার আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নেম হচ্ছে এটা, ইউজার নেম আচ্ছা। তো আলাদা। ঠিক আছে, তো এখানে মোটামুটি আর কিছু নাই, আপনি সিকিউরিটিতে ক্লিক করেন একটু, আমি একটা একটা করে দেখাই দিই। ওই যে বাম পাশে সিকিউরিটি আছে, বাম পাশে আছে অ্যাকাউন্টের নিচে, হ্যাঁ সিকিউরিটি আছে, ক্লিক করেন। এখানে একটু ওয়েট, চেঞ্জ পাসওয়ার্ড আমরা এখন করব না, আমরা যে পাসওয়ার্ড দিয়ে রাখছি সেটাই থাকবে আপাতত, যা আছে তেমনই থাক, আমরা নিচে চলে আসবো। এখানে ফোন ভেরিফিকেশন, আপনি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করেন, করে একটু ওয়েট করবেন, আগে ক্লিক করবেন। হ্যাঁ, ফোন নাম্বার দেন, এখানে 0 কেটে দেন, ভেরিফাই ভাই এসএমএস করে দেন, আপনার ফোনে একটা এসএমএস দিবে, ওই কোডটা ওখানে বসাই দিবেন, অলরেডি কানেক্টেড টু এ ফাইবার অ্যাকাউন্ট। আপনার অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট আছে যেটাতে কানেক্টেড এই ফোন নাম্বারটা।
অন্য কোনো নাম্বার দেন। দেখুন দেওয়ার সাথে সাথে ডিটেক্ট করে নিছে। কোড যাবে, কোডটা দেন ওখানে তাহলে হচ্ছে। কোডটা দেওয়ার পর একটু ওয়েট করবেন কিন্তু, এখানে একটু কথা বলবো আর কি। সাবমিট করেন। ওকে, ওকে করে দেন। একটু ওয়েট, একটু ওয়েট, ওয়েট 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 ওয়েট। এখানে আমি বলি একটু, এখানে এই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। আপনার এটা পরবর্তীতে অনেক সময় অনেক কাজে দরকার হবে, ঠিক আছে? আপনি ফাইবারে যখন কোনো প্রবলেমে পড়বেন তখন এই সিকিউরিটি কোশ্চেনটা দরকার হবে। সো আপনি ভাই কাইন্ডলি স্ক্রিনশটটা অফ করে সিকিউরিটি কোশ্চেনটা দেন এবং অ্যান্সার। এখানে একটু বলি, আপনি একটু ওয়েট, আমি একটু দেখাই দিই। সিকিউরিটি কোশ্চেন ওখানে ক্লিক করেন, এখানে ডিফল্ট কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, আপনাকে এই কোশ্চেন গুলোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা খাতায় অথবা আপনার ড্রাইভে হোক, কোথাও সেভ করে রাখবেন আপনারা যে কোন কোশ্চেনটা দিচ্ছেন। কারণ আপনি যখন পরবর্তীতে কোনো প্রবলেমে পড়বেন, আপনাকে এই কোশ্চেনটা আপনাকে নিজেকেই সিলেক্ট করতে হবে, নিজেকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? ওরা বলে দিবেন আপনার কোশ্চেন কি দেয়া আছে, ঠিক আছে? সো এটা আপনার মনে রাখবেন যে কোন কোশ্চেনটা অ্যাড করতেছেন এবং কোন অ্যান্সারটা দিচ্ছেন, এটা লিখে রাখবেন আলাদাভাবে। আপনি স্ক্রিনশট অফ করে এটা করবেন এবং অ্যান্সারটা আপনি লিখে দিতে পারবেন। হ্যাঁ, অ্যান্সারটা আপনি লিখে দিতে পারবেন ওখানে। স্টপ প্রেজেন্টিং করেন আপনি, করে এটা অ্যাডিং করে ফেলেন, তারপরে আবার আমরা ওখানে ব্যাক চলে যাবো। এটা প্রত্যেকেই কাউকে জানাবেন না সিকিউরিটি কোশ্চেনটা। আপনি ওখানে পেট নেম আছে, আপনার ফার্স্ট টিচার নেম আছে, তারপর আরো 3-4টা কোশ্চেন আছে, ঠিক আছে? তা আপনি যাই দেন না কেন, হ্যাঁ আপনার নিজের মতো করে দিবেন, কাউকে জানাবেন না। আপনার ছোটবেলা ডাক নাম দিতে হবে, আপনি ডাক নামই দিচ্ছেন, আপনার নিজেরটা ওটাই দিতে হবে এমনটা না। আপনি অন্য কারোর ডাক নাম দিতে পারেন, আপনার বেস্ট ফ্রেন্ডের নাম তো হচ্ছে, আপনি যে কারো একজনের নাম দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন, কিন্তু নিজের কাছে মনে আর রাখবেন একটা কি কথা দিবেন। ছিল, আর ছোট হাত বড় হাতের অক্ষর খেয়াল রাখবেন যে কোন হাতের অক্ষরে লিখছেন, ওখানে কিন্তু ক্যাপিটাল স্মল লেটারও ডিটেক্ট করে, ঠিক আছে? আপনি যদি ক্যাপিটালে লিখেন তো ক্যাপিটালে লিখবেন, স্মলে লিখলে স্মলে লিখবেন, যেভাবে লিখেন না কেন ওটাকে মনে রাখবেন ওইভাবে, অথবা লিখে রাখবেন খাতায়। স্যার হ্যাঁ জুবাইর হাসান, আপনার এত কথা কিসের বলেন? আমি বলতেছিলাম যে আমার তো আগের অ্যাকাউন্টটা, আমি এখানে ইমেল, ইউজার নেম এবং গুগল করলে আমার অটোমেটিকলি ফাইবার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করবো? আপনি ওয়েট করে থাকেন, আপাতত আপনার সাথে পরে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভাই সিকিউরিটি কোশ্চেনটা ভুলে গেলে কি করবো? সিকিউরিটি কোশ্চেনটা কেন ভুলে যাবেন ভাই? এতগুলো পদ্ধতি বলে দেওয়ার পরে কেন ভুলে যাবেন আপনি? না ওই যে ছিলাম তো, কি কোশ্চেন লিখে আনসার মনে নাই? না ভাই। সাবঅর্ডিনেট নক দিয়ে জিজ্ঞেস করবেন। জি পরে বলবো এখন, থাক আচ্ছা আপাতত। ভাই। ভুলে গেছেন ভাই, একটু নিচে যান। এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে আপনি চাইলে যে লগ ইন করার সময় সেকেন্ড আপনার স্টেপ ফোনে, হ্যাঁ এটা অন করে টু রাখবেন স্টেপ যেন, হ্যাঁ 2 স্টেপটা অন করে রাখবেন যেন আপনার কেউ লগ ইন করতে গিয়ে আপনাকে ফোন নাম্বার একটা এসএমএস দিয়ে দেয়। এখানে দেখেন আপনি কোন পিসি ইউজ হ্যাঁ ভাইয়া। করতেছেন, কোন ইউজ করতেছেন দিয়ে দিচ্ছে পুরোটাই, ঠিক আছে? আচ্ছা, যদি কারেন্ট পাসওয়ার্ডটা মনে না থাকে তাহলে কি ফরগেট পাসওয়ার্ডের কোনো অপশন আছে? আছে। অবশ্যই থাকবে, কেন না? এতবার মনে ফরগেট থাকলে পাসওয়ার্ড করে ইমেল থাকলে হলো ভাই, ইমেইলে পাসওয়ার্ড মনে থাকলে হলো, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, একটু উপরে যান আপনি। এখানে আপাতত তেমন কিছু নাই আর, একটু তারপর আমি চেক করে দিই। একটু নোটিফিকেশনে যান, নোটিফিকেশন আপনার কাছে যেমন আছে তেমনই থাক, একটু ক্লিক করেন, জাস্ট ক্লিক করে করে দেখে দিই, আমরা সবাইকে দেখাই দিই। এখানে নোটিফিকেশন সবগুলো অন আছে, একটু অনই থাকবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তারপরে একটু ইয়েতে যান, বিলিং ইনফরমেশনে যান। এখানে ফুল নেম যখন আপনি গিগ দিবেন তখন আপনাকে অ্যাড করে দিতে হবে। আপনি যদি এখন অ্যাড করে দেন তো অ্যাড করে দিতে পারেন, অথবা যখন গিগ দিতে যাবেন তখন অ্যাড করতে চাইতে পারে, আপনি তখনও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আপনি চাইলে এখন অ্যাড করতে পারেন, চাইলে পরে অ্যাড করতে পারেন। লিখে দেন, আপনি যদি মনে করেন অ্যাড করবেন তো অ্যাড করেন, যদি মনে করেন যে না দরকার নাই আপনি পরে অ্যাড করেন, সমস্যা নেই। এটা এখন অ্যাড না করলেও হবে আর কি আপনার। তারপরে এগুলো ভ্যাট ট্যাক্স নাম্বার আমাদের দিব না, এগুলো দরকার নেই আমাদের, এগুলো অফ থাকে এটা আপাতত। আচ্ছা ভাই, একটা কথা, গিগ কি চেঞ্জ করা যাবে? যে আমি একটা গিগ দিচ্ছি সেই গিগটাই চেঞ্জ করব? ডিলিট করা যাবে, এডিট করা যাবে, সবকিছু করা যাবে।
তারপর ব্যালেন্সে যান। ব্যালেন্স যেহেতু আমাদের এখনো নাই, আমাদের কেবল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, এখানে আপনার আর্নিং ডিটেলসটা শো করবে। ঠিক আছে, ফাইবারে কত টাকা আর্ন করছেন, কত টাকা আছে আপনার ব্যালেন্সে, কত টাকা উইথড্র করতে পারবেন, সবকিছু শো করতে পারবে। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্ত শেষ এখানে। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে প্রথম দুইটাতেই। তো যতটুকু দেখাইলাম অতটুকুই আপনারা করবেন। কেউ এক্সট্রা কাজ করতে যে মানে উল্টাপাল্টা কিছু করে ফেলিয়েন না। তারপরে আপনি এতে যান, আপনার ওই যে মেসেজের পাশে আপনার নাম দেখা যাচ্ছে, এন লেখা আছে, ওখানে ক্লিক করে প্রোফাইলে যান। প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করেন। একটু ওয়েট করেন, সবাইকে একটু বলে দিন, একটু সব ভালোভাবে দেখেন। একটু সময় লাগুক, কিন্তু কাজটা যেন প্রপারলি হয়। ঠিক আছে, এখানে দেখেন প্রথমে দেয়া আছে আপনার নাম, আপনার ইউজার নেম দেয়া আছে, তারপরে একটা ছবি। তো আমি আপনার একটা সুন্দর ছবি অ্যাড করেন, যেন আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যায়, এবং এমন ছবি দিবেন ওখানে যেন আপনার পছন্দ করে সবাই। ঠিক আছে, আপনার সব ভালো ছবিগুলোর মধ্যে একটা দিবেন। এখানে ফর্মাল ছবি দিতে হবে এমনটা না, আপনি গ্লাস পরা ছবিও দিতে পারেন, কিন্তু মানে প্রফেশনাল লেভেলের ছবি দিলে খুব ভালো। প্রফেশনাল বা ক্যাজুয়াল যেটাই হোক না কেন, আপনি খুব সুন্দর একটা ছবি দিবেন, দিয়ে ফেলান। ঠিক আছে, মানে আমি একটু প্রত্যেকেই sorry। দিবেন, এবং ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়, সবার ফেসটা যেন বোঝা যায় ভালোভাবে যে ছবিটা দিবেন আপনি। কারণ এটাতে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে, একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আপনার তো পছন্দ করবেই দেখে একজন, তিনি আপনার কাজ দিয়ে যাক, কিছু না হলে ছবিটা দিয়ে দেখে মানে কাজ দিয়ে যাক অন্তত, তাই না? তো ছবিটা সুন্দর করে দিবেন আপনারা, এবং ছবিটা আপনারা মেক শিওর একটু, ওখানে কত এমবি, 10 এমবি মনে হয় নাই, 10 এমবির নিচে হয়, 10 এমবি না 2 এমবি। তো ওপেন করেন দেখি, 2 এমবি মেবি নেই ওখানে, দেখি আমরা। আপনি দেন আপনার মতো করে, আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনি সুন্দর একটা ছবি দিয়ে ফেলান, দেন এটা দেন, এটা অনেক সুন্দর আছে। এটা দেবো। হ্যাঁ দেন। আচ্ছা, একটু একটু wait করুন। ঠিক আছে, আপনারা এডিটও করতে পারবেন, সমস্যা নেই। আপাতত দেন, পরে চেঞ্জ করে দিন। একবারে দিয়ে দেই। হ্যাঁ দিয়ে দেন, নো প্রবলেম। তো সবাই নিজের ছবি দিবেন, অন্য কারো ছবি দেওয়ার দরকার নেই, এবং ফেসের ছবি দিবেন যেন দেখে বোঝা যায়, যেন আপনার বোঝা যায় যেন একটা প্রফেশনালিজম আছে আপনার মধ্যে। ঠিক আছে, সেটা ছবিটা মানে আপনার কাছে সবসময়, মানে আমরা যে ছবিগুলো সাধারণত ইউজ করি আমাদের মানে কি বলবো, যেমন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওই ধরনের ছবি হওয়া লাগবে এমনটা না, ক্যাজুয়াল ছবিও দিতে পারেন। ঠিক আছে, কিন্তু এই ছবিটা দিব, আমি ক্রপ করে নেব। তাছাড়া দেন, ওইটাই দেন, নো প্রবলেম, নিয়ে আচ্ছা, নেন। এটা দেবো, আমি ক্রপ করে দেবো। দেন, মানে ওখানেও এখান ক্রপ থেকে করতে এডিট পারেন। করবো, এখান থেকে এডিট হ্যাঁ, করবো না ফটোশপে যাবো? এখানে এডিট করেন, সমস্যা নেই। এডিট এডিট, করবেন, কলমে ক্লিক করেন, কলমে। শুধু ক্রপ করবো। যদি ক্রপ করবেন, ক্রপ করে নেন। কে কল দেয় এখন? কোনো কল রিসিভ নাই, কল রিসিভ ক্লাসের পর। মেসেঞ্জার লিঙ্ক দেন ভাই, এখন কাজ দেখেন, মেসেঞ্জার লিঙ্ক পরে নিন। আপনি কি এই ছবি দিছিলেন কখনো আগে? এই ছবি দেয় নাই, তবে আমার ছবি কখনো না, এর আগে ছবি দেয় নাই। তবে মনে হয় 2 বছর না 3 বছর আগে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, তাতে কি দিছিলাম জানি না, অ্যাকাউন্টেরই খোঁজ নেই। 3 বছর 4 বছর হবে, তাও 3-4 বছর। অ্যাকাউন্টে খোঁজ না থাকলে তো প্রবলেম না, এতদিন ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা ওটা। যান প্রোফাইলে যান, আবার এড করেন। অ্যাড করছি পিকচার। চলে যান, অ্যাড হয় এড নাই করেন। এখনো। অ্যাড হয় নাই, দেন আর একবার দেন। টু ওয়েট, টু ওয়েট।
চলে আসছে। চলে আসছে, ঠিক আছে। তারপরে দেখেন ওই যে আপনার ইউজার নেমের নিচে একটা কলম দেয়া আছে বা একটা পেন্সিল দেয়া আছে, ওখানে আপনার একটা প্রফেশনাল হেডলাইন লিখবেন সবাই, ঠিক আছে। সবাই নিজের নামে একটা করে কোটেশন কিংবা আপনার পছন্দের কোনো ওয়ার্ড ডিজাইন রিলেটেড সেটা লিখবে, কোনো সেন্টেন্স আপনারা লিখতে পারেন, কোনো কোটেশন লিখতে পারেন, ঠিক আছে, বড় বড় ডিজাইনার, অথবা আপনার নিজের মাইন্ডে কি চিন্তা করতেছেন সেটা করতে পারেন। কিছু যদি নাও পারেন একেবারে, মানে কারো থিঙ্কিং যদি একেবারে না থাকে, তাহলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অন্তত লিখে রাখিয়েন, তাহলে হবে, ঠিক আছে। কিন্তু ভালো, যত ভালো কিছু লিখতে পারবেন এটা হচ্ছে অ্যাট্রাকশন, ঠিক আছে, আপনার প্রোফাইলটা আপনার অ্যাট্রাকশন। আচ্ছা, পরবর্তীতে এটা অন্য কারো দেখে দেখে আইডিয়া নিয়ে করে দেন। আচ্ছা করে নিন, তাহলে পরবর্তীতে অ্যাড করে দিবেন ওটা, ঠিক আছে। আপডেটে ক্লিক জি। করে দেন, আপডেটে ক্লিক করে দেন, আপডেটে হবে না, থাক। এখনো কিছু করে নাই। আচ্ছা হোক, তাহলে কিছু করার দরকার নেই, ওটা থাক, যেমন আছে তেমনই থাক। হ্যাঁ, ওটা লিখে দিবেন পাবলিক মোড, ঠিক আছে। একটু নিচে আসেন, আর এই ডান পাশে এখানে যখন গিগ দিব আমরা, তখন এই সার্ভিসটা আমরা ওকে করে দিব। আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করব এবং সার্ভিস হবে সেলস সার্ভিস। আপনি ক্লিক করেন, আপনারা যখন গিগে যাবেন তখন এটা আবার লাগবে, দিতে হবে, তো এখন দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করেন, তখন আপনার সেল সার্ভিস আসবে, সেলস সার্ভিস, SALES। হ্যাঁ, ওই যে চলে আসছে নিচে শো করতেছে, আপনি ক্লিক করে দেন একটা, তাহলে এটা সেভ টেপ চেঞ্জ দিয়ে দেবো। করেন আপনি। হ্যাঁ দেন, আবারও নিবে, যখন গিগ দিতে যাবেন তখন এটা আবারও চাইবে, আবারও একই জিনিস অ্যাড করে দিবেন, ঠিক আছে। একটু নিচে আসেন, নিচে আসেন, আমি বলে দিই একটু। এখানে দেখেন, একটু ওয়েট, ডিসক্রিপশন লিখতে হবে, মানে আপনার নিজের সম্বন্ধে, আপনার কাজ সম্বন্ধে, আপনার প্রোফাইলের ডিসক্রিপশন, এটা হচ্ছে ফার্স্ট ডিসক্রিপশন, এটা আপনার প্রোফাইলে শো করবে অলওয়েজ। গিগের ডিসক্রিপশন না, এটা কিন্তু প্রোফাইলের ডিসক্রিপশন। আপনি আপনার নিজের পরিচয় দিতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আপনি কি কি কাজ জানেন সেটা করতে পারেন, আপনি কেমন সার্ভিস দিতে পারবেন সেটা অ্যাড করবেন, করে আপনারা একটা প্রফেশনাল লেভেলের ডিসক্রিপশন লিখবেন। এখন এখানে যদি প্রফেশনাল লেভেলের ডিসক্রিপশন দিতে যান, চাইলে আপনারা করতে পারেন, 10টা প্রোফাইল খুঁজতে পারেন, যেমন আমি খুঁজতে গেছিলাম, আপনাদেরকে দেখাইলাম যে প্রোফাইল গুলো ওপেন ওপেন করে, তাই না। এরকম আপনারা 10টা প্রোফাইল দেখবেন যে তারা কি টাইপ লিখছে, ওখান থেকে আইডিয়া জেনারেট করে আপনি নিজের সম্বন্ধে লিখবেন। ওখানে কপি পেস্ট কেউ করবেন না ভাই, সবার কাছে একটা রিকোয়েস্ট যে কেউ কপি পেস্ট করবেন না কাইন্ডলি। আপনারা নিজের মতো করে লিখবেন ডিসক্রিপশনটা, আপনারা পড়বেন, 10 জায়গা থেকে পড়বেন, পড়ে ধারণা নেবেন যে কি কি লিখতে হয়, সে কথাগুলো আপনার নিজের মতো করে লিখবেন। বুঝতে পারছেন? সবাই কি ক্লিয়ার এতটুকুটা, যে ডিসক্রিপশন কোথা থেকে লিখবেন, আমি কিভাবে লিখবেন? জি স্যার, জি স্যার। ঠিক আছে, অনেকের রেসপন্স পাচ্ছি না, যাই হোক, যারা শুনতে পাচ্ছেন তারা হ্যাঁ একটু ভাইয়া। মনে প্রোফাইল ভিজিট করে ওখান থেকে আইডিয়া আইডিয়া জেনারেট করে, হ্যাঁ নিজে থেকে লিখবেন, কেউ জি জি। কপি করবেন না অন্তত। তারপরে ল্যাঙ্গুয়েজে আসেন, আমি দেখি এখানে অ্যাড করে দিই, বাকিগুলো অ্যাড করে দিই আমি। একটু নিচে আসেন, পরেরটাই দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের এখানে অ্যাড নিউ আছে, একটু ক্লিক করেন। রোলম ভাই কি আছেন? জি আছেন ভাইয়া, তো। আছি। ওখানে দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো আমরা যদি কেউ ফ্রেঞ্চ ইটালিয়ান জেনে থাকি তাহলে শুধুমাত্র অ্যাড করব, না জেনে থাকলে অ্যাড করার দরকার নেই। তো এখানে ইংলিশ আছে বেসিক, তো অন্তত আপনার মিনিমাম হলো কনভারসেশনাল দিয়ে রাখবেন, ঠিক আছে। একটু ক্লিক করেন বেসিকের মধ্যে, ওখানে নিচেরটাতে একটু কনভারসেশনাল করে দেন, ঠিক আছে। যদি কেউ ফ্লুয়েন্ট হন, তাহলে ফ্লুয়েন্ট, যদি ইংলিশে প্রবলেম না থাকে আপনার, তাহলে আপনি ফ্লুয়েন্টে ক্লিক করে দেন। আমি জানি না কে কেমন, মানে যাদের একটু প্রবলেম মনে হবে তারা কনভারসেশনাল দিবেন, বেসিক কেউ দিবেন না। আর যারা ইংরেজি মোটামুটি ভালোই বোঝেন, ভালোই লিখতে পারেন, তারা ফ্লুয়েন্ট ইউজ করবেন। আমি এবারে আমি ফ্লুয়েন্ট ভিডিও ইউজ কল করলাম। খুব হ্যাঁ অবশ্যই আপনি, আমি তো আপনার ইয়েটা জানি না ভাই, ওই জন্য তো আপনাদের নিজের প্রতি ছেড়ে দিলাম এটা। মিনিমাম কনভারসেশনাল দিয়ে রাখবেন, যে কনভারসেশন করতে পারবেন। আর যারা ফ্লুয়েন্ট তারা ফ্লুয়েন্ট এখানে তো লিখবেন, ভাই মানে অল টাইম কল দেয় না, কল SMS, দেয় বা না না না, অল টাইম কল দেয় না এখানে। জুম সার্ভিস কিছুদিন আগে অ্যাড করছে ফাইবার, তবে সবার জন্য ওটা অ্যাক্টিভেট হয়নি। বায়ার যদি চাই তাহলে, ওটা সবার জন্য না, এখানে তাহলে মেসেজই ব্যাপার না। করে, কোনো ব্যাপার না। এখানে এখানে ফ্লুয়েন্ট দিয়ে রাখো, কোনো ব্যাপার না। কনভারসেশনালটাই বেটার, তাই না স্যার? আপনি যদি বেসিক মানে লেভেলে কম থাকে, একটু বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি ইয়া করবেন, কনভারসেশনাল দিবেন। আর যদি মনে হয় যে না আপনি ভালো পারেন ইংরেজি, তাহলে ফ্লুয়েন্ট দিবেন। কারণ আপনারা যেটা পারেন আপনারা সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। নেটিভে কারো যাওয়ার দরকার নাই, নেটিভ হচ্ছে আপনি যদি ইউএস পার্সন হন তাহলে নেটিভ ইংলিশ ওরা বলে, ওরা আমরা যেভাবে বাংলা বলি কোনো ব্যাকরণ ফলো করি না তেমন ভাবে, ওরা ইংরেজি ওইভাবে বলে। তো এরকম তো আমরা না, আমরা অন্তত সর্বোচ্চ ওই ফ্লুয়েন্ট হতে ইংলিশ তো পারবো। বুঝতে খুব অসুবিধা হয়ে যায়। অসুবিধা হবে আমাদের, আমাদের ফ্লুয়েন্ট হলে আমাদের ঠিক আছে, ঠিক আছে। তো এখানে যার যেরকম স্কিল তিনি তেমন ভাবে দিবেন, ঠিক আছে।
মিনিমাম কনভারসেশনাল দিয়ে রাখবেন যে আপনি কনভারসেশন করতে পারবেন। বেসিক দিলে ভাই একটু প্রবলেম করে ভাই, অনেক সময় দেখা যাচ্ছে কাজ দিব মনে করে দিয়ে যেতে চায় না। তো এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট একটু ক্লিক করেন, একটু অ্যাড করে দিই। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন, আপনার এখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নিবে যদি লগ ইন থাকে আপনার এখানে। লগ ইন আছে? লগ ইন লগ ইন নাই এখানে। তো লগ ইন করে দেন। যদি এই ফেসবুক অ্যাকাউন্ট কোথাও দেয়া না থাকে, আগে ফাইবার দেয়া না থাকে, তাহলেই নিবে শুধুমাত্র, না হলে নিবে না। থাকলে তো দেখাই দিবে এখানে যে কানেক্টেড টু অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট। হ্যাঁ, কন্টিনিউ করে দেন। ওকে, কানেক্ট হয়ে গেছে। আপনি গুগল কানেক্ট করে দেন, হ্যাঁ ক্লিক করে দেন, নিয়ে নিবে ওটা অটোমেটিক্যালি কানেকশন। আপনার গুগল অ্যাকাউন্ট যেটা কানেক্ট করা আছে সেটা কানেক্ট করে দেন, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই কানেক্ট করে দিবেন। একটা কোড গেছে আপনার ওখানে, আপনার ওই মেইলে ইমেইলে গেছে। যান। হ্যাঁ, মেইলে গেছে। তো মেইলে যান, একটা কোড আছে, কোডটা দিয়ে দেন। ওই যে মেইল ওপেন করাই আছে, আপনার দেখতে পাচ্ছি আমি ফাইবারের মেইলটা ও, ওপেন করাই আছে অলরেডি। এটা ব্যাক করেন, ব্যাক করলে পেয়ে যাবেন। আর একটা মেইল মেইল দিছে, এখানে তো কোডটা আছে, ভাই কোডটা কপি করে ব্রাউজার নিয়ে কি বসাই দেন। আপডেট হয় নাকি? এটা নাম্বার অ্যাড করার। চলে দেখেন, একটা আছে প্রমোশন, একটা মেইল আসছে দেখেন তো। প্রমোশনে ওখানে আছে উপরে ডান পাশে, ডান সাইডে, প্রাইমারি ডান সোশ্যাল সাইডে। প্রমোশন। প্রাইমারি সোশ্যাল প্রমোশন আসে এই যে ফাইবারের নিচে, ওয়েলকাম টু ফাইবার, ওখানে একটু ক্লিক করেন তো, নিচেরটা, সব নিচেরটা। এখানে কি কোনো নাম্বার দেওয়া আছে? না, নাই। না, গেট আপনি ইট ডান। ডান করেন তো। টু স্টেপ অথরাইজ করে রাখছে, কিন্তু ওইটা কি, ওটা অন্য কিছু বলতেছে। দেখি আরেকবার ওই পেজটাতে নিয়ে যান দেখি। দরকার নেই, এটা কেটে দেন। ওখানে ইয়ে আছে আপনার, একটু মেলটা রিফ্রেশ করেন, ইনবক্সটা। হ্যাঁ ওইটাতে। এখানে কোড আসবে না তো মনে হয়। ওখানে বলছে স্যামসাং গ্যালাক্সি J7 এর সেটিং এ যান, দেখি, স্ক্যান করেন, সেখানে গিয়ে কোড দিতে বলছে। ওটা একটু ওপেন করেন তো, কি বলছে দেখি একটু আমরা। আচ্ছা, এখানে আমি তো এক নজরে যা দেখলাম, জান একটু এখানে ওপেন করেন। কোনটা? এই এখানে না। যে এটা আগেরটা, এটা? এখানে না ভাই, আপনি ইয়াতে যান, ওই যে পপ আপটাতে যান। সব ট্যাবে যান, যেখানে আর কি আপনার কোড চাইছে সেইখানে। ফাইবারের ফাইবারের পপ ফাইবারে আপটাতে যান, পপ আপটাতে যান, পপ আপটাতে নিচে যে সাইডে পপ কোডটা তো আপটা চলে আছে, গেছে। গুগল এখানে অ্যাকাউন্ট আবার লিংক করার সময় যেটা আসলো না ওইটা, আবার গুগল গুগল। অ্যাকাউন্ট লিংক করার সময় যে পেজটা আসলো, ওই যে, হ্যাঁ এইটা। কি হ্যাঁ বলছে? এই যে গো টু এটা। স্যামসাং গ্যালাক্সি J7, ওপেন সেটিংস, ট্যাপ গুগল, চুজ ইউর অ্যাকাউন্ট, ইট অল, ইট ইজ নট সিলেক্টেড টু ম্যানেজ ইউর আপনি মোর অ্যাকাউন্ট, পেজ ভেরিফাই করে দেন। তারপর এন্টার কোড। ও মাই গড! এখন তো আমাকে আবার এটা ফোনে লগ ইন করতে হবে। আমার ওই আগের অ্যাকাউন্টটা আমি, ফোনটা আমি সেল করে দিছি। ও এ ভালো ভাইয়া করছেন, এখন শুনুন, আমি নতুন ফোন। বলছি না, মোর ওয়েস টু ভেরিফাই এখানে চাপ দেন। নিচে যান, নিচে ক্লিক করেন তো। মোর ওয়েস টু ভেরিফাই। আপনার কি ইউজার ফোন ট্যাবলেট, ট্যাবলেট। দরকার নাই। অ্যাকাউন্টে হবে না? আচ্ছা, হবে। এক সেকেন্ড, আমি ফোন লগ ইন করি ফোনে। তাহলে লগ আপনার ইন ওই যে করলেই হবে। পিএস করতে বলবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, একটু ওয়েট করুন ভাইয়া, আমি গুগলটা অ্যাকাউন্টে লগ ইন করি আমার ফোনে, তাহলেই আচ্ছা, হবে। এটা সমস্যা আমার নেই, ফোনে এটা লগ আপনি, ইন নেই। ভাই আপনি এটা আপনি আমার একটু পরে মোর অ্যাড করে ওয়ে টু নিতে পারবেন। ভেরিফাই দেন, ভেরিফাই ক্লিক করেন। ওখানে নাই কিছু ভাই। আচ্ছা উনি এখন ওই গুগলটা পরে অ্যাড করে দিবে এখন স্যার। অ্যাড করে দিবেন ভাই, এই পরে এক সমস্যা নেই। এক এক মিনিটে হয়ে যাবে। আচ্ছা, এক আচ্ছা মিনিট করে লাগবে। ফেলেন, আচ্ছা করে ফেলেন। একটু ওয়েট করেন সবাই, দেখেন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, একটু দেখতে প্রবলেম নেই। স্যার হুম, এখানে আমার এই প্রোফাইলে মানে আমার নাম দেখাচ্ছে জুবাইর লিখন, আর ভোটার আইডি কার্ডের নাম লেখা আছে জুবাইর হাসান। চেঞ্জ করবেন। এইখানে তো মনে হচ্ছে ওই ছবির নিচে যেটা আর কি, আমি মানে এই ছবিতে চাপ দিলাম, ছবিতে চাপ দেওয়ার পর প্রোফাইলে আসলে বাম সাইডে লেখা আসছে এখানে মানে জুবাইর ইউজার লিখন। নেম শো করতেছে, ইউজার নেমে ওইটা না অরিজিনাল আম- নেমে? আমি যখন এই ফাইবারে লগ ইন দিই তখন তো আমার এই মেইলটা লিখতে হয়। আমার মেইলটা লিখলে আরে তারপর পাগল, পাসওয়ার্ড দিলে। মেইলটা না, মেইল পাসওয়ার্ড না, আপনার প্রোফাইলে যেটা শো করে সেটা তো ইউজার নেম শো করে, আপনার প্রোফাইলে তো অরিজিনাল নাম শো করে না কখনো। আচ্ছা আমি আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি স্যার, আপনি দেখেন একটু। স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে না, আপনি স্ক্রিন শেয়ার একটা আছে এটাই থাক। আপনি আপনার ছবিটা তুলে পাঠিয়ে দেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি দেখে নেবো। ওটা আচ্ছা ইউজার ঠিক। নেম মেবি আপনার। এটা কি ওরকম থাকলে সমস্যা হবে স্যার? না, না, না,
ওটা তো ইউজার নেম, পাগল নাকি? ওটা ইউজার নেম আপনার। ছবি উঠাইলাম, হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাই দিই। সিকিউরিটি ট্যাব ইউ মে নিড টু স্ক্রল হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, আমি দেখে নিবো, সমস্যা নেই। গুগল। দেখে আপনাকে জানাই দেবো, রিপ্লাই করে দেবো। আচ্ছা, এখানে লেখছে কি, ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, সিলেক্ট দ্য সিকিউরিটি ট্যাব, তারপরে আন্ডার সাইন ইন টু দ্য গুগল ট্যাব সিকিউরিটি কোড, হুম সাইন ইন টু গুগল, তারপর ট্যাব সিকিউরিটি কোড। হুম। এখানে তো সিকিউরিটি কোড কোনো অপশন নাই গুগলে যাওয়ার পর। ম্যানেজার গুগল অ্যাকাউন্টে আচ্ছা গেছেন? আচ্ছা, এই যে এটা স্যামসাং গ্যালাক্সির কথা তো স্যামসাং করছো, জে তুমি নতুন সাইন আপ করলাম তো। আচ্ছা, হ্যাঁ স্যামসাং গ্যালাক্সি J7 এর ফোনটা আপনার এটাতে লগ ইন করতে হবে। আচ্ছা, জাস্ট সেকেন্ড, আমি আবার করতেছি। গুগল। আপনার ফোন, আপনার সিম নাম্বারটা ওই ওই ফোনে ইয়ে আছে, দেয়া আছে সিমটা, আপনার যে সিমটা না, ইউজ ওই করছেন, ফোনে মানে কোনো, ফোন নাম্বার ওই ওইটা। ফোনে অ্যাক্সেস নাই কিছুদিন আগে। তো তো ওই ফোনটা আপনার ডিটেক্ট আচ্ছা, করলো কেন? সবচেয়ে বড় কথা, ওই ফোনে লগ ইন ছিল কয়েকদিন আগে, আমি ওটা লগ আউট করে নিয়ে নিছি আমার অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা এখন ইয়েস করে দেন, তাহলে হয়ে যাবে। তো এখানে 78 টাইপ করে দেন, মানে আপনার মোবাইলে 78 ক্লিক করতে হবে। ফোন চেক করেন, ট্যাব 78 টু ইউর ফোন টু কন্টিনিউ, দেন দেখি কি আসে। মোবাইল থেকে 78 ক্লিক করেন। হয়ে গেছে। আচ্ছা, গুড। এটা অ্যালাউড করে অ্যালাউ করে দেবো। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই অ্যালো করে দিতে হবে। হয়ে গেছে, তারপর ওকে, হচ্ছে অ্যাড হয়ে গেছে। তারপরে ড্রিবল যদি থাকে অ্যাড ড্রিবল। করে দিবেন, যারা যারা স্টক ড্রিবল কি? ওভারফ্লো। ড্রিবল হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, ওখানে আপনারা চাইলে পোর্টফোলিও আপলোড করতে পারেন, আপনাদের বিভিন্ন গ্রাফিক রিলেটেড কাজ আপনারা আপলোড করা যায় ড্রিবলে। স্টক ও ওভারফ্লো একই রকম, ঠিক আছে। গিট হাব এরকমই। ভিএমও হচ্ছে আপনাদের একটা ভিডিও দেখা প্লেয়ার, ইউটিউবের মতো, অনেক ইউটিউবের মতো, বাট ওখানে ম্যাক্সিমাম পেইড থাকে, ফ্রি খুব কম। ভিএমও যারা ইউজ করছেন এর আগে, কখনো ইউজ করে থাকতে পারেন অনেকে, বা নাম শুনে থাকতে পারেন। ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আর কি, ভিডিও দেখার জন্য। আপনি টুইটার অ্যাড করে দেন। তারপর ওকে, কন্টিনিউ, গুড, কন্টিনিউ টু টুইটার। এখানে আবার এরকম অপশন আসলো যে দরকার নাই ভাই, এটা কেটে দেন। অ্যাড হয়ে গেছে। আরেকবার দরকার চাপ নেই। দেন, আচ্ছা, আমি টুইটারে একটু আরেকবার রিফ্রেশ চাপ দেন। করি। ওখানে টুইটার প্লাস দেখাবে অ্যাড হয়ে গেলে। অথরাইজ। করতেছে কেন? অথরাইজ অ্যাড করে দেন, ভিউ প্রোফাইল। এবার হয়ে গেছে। হয়েছে। এবার হওয়ার কথা তো। স্কিলে যান, স্কিল গুলো আমি অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন সবাই। মোটামুটি ওই রিলেটেড স্কিল গুলোই আপনারা অ্যাড করবেন। কিছু কিছু কমন স্কিল আছে যেগুলো প্রথম থেকে বলতেছি, ওগুলো অ্যাড করবেন। প্রথমে অ্যাড করেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এডিওবি। এখানে লিখবেন এবং নিচে সাজেশন করবে, কিন্তু অনেক সময় বানানগুলো ভুল থাকে, বানানগুলো ঠিক দিতে হবে। দেন এটা দিয়েন না, এটা দিয়েন না, ইলাস্ট্রেটর আলাদা করে লিখেন। ওখানে গ্যাপ দেন, একটা স্পেস দেন, মাঝে একটা স্পেস দিয়ে দেন ইলাস্ট্রেটরের আগে। এখানে দেখেন রবি স্টুডিও আছে, কিন্তু বানান একটাতে ভুল আছে, একটাতে ঠিক আছে, একটু চেক করে নেন কোনটা বানান ঠিক আছে না। আই ডবল এল ইউএস টি আর টি আর। এক্সপিরিয়েন্স লেভেল, ভাই এখন যাই থাক না কেন, এক্সপিরিয়েন্স লেভেল আমাদের সবগুলো এক্সপার্ট। ওহ, কারণ আপনি আজকে এখানে উপরে লিখবেন 3 বছরের এক্সপিরিয়েন্স, আর এখানে এক্সপার্ট হতে পারেন না, তাহলে প্রবলেম আছে। সো অ্যাড এক্সপার্ট করে হয়ে যান। দিলাম। হ্যাঁ, অ্যাড করে দেন। এক্সপার্ট তো হবেনি আজকে বা কালকে। অ্যাডোব ফটোশপ আসছে, বানানগুলো চেক করবেন একটু। দেন গিগ দেওয়ার পর এক্সাম দিতে হয়, এক্সামটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, সবাইকে এক্সাম দিয়ে দেবো পার্সোনালি।
আপনি ওটা ওটা expert। আপনাদের জন্য ফ্রি। হ্যাঁ, অ্যাডোব ফটোশপ, লোগো দেন, লোগো ডিজাইন লোগো দেন। ডিজাইন, হুম, যেগুলো বলতেছি অন্তত সেগুলোতে দেন, যেগুলো চেঞ্জ করতে বলবো সেগুলো চেঞ্জ ফটো করেন। ফটো এডিটিং, এডিটিং দেন, হ্যাঁ ফটো এডিটিং, গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন। ডিজাইন। অবভিয়াসলি আপনাদেরকে এখন আমি যেগুলো শেখাবো সেই এগুলো বলি, হ্যাঁ এইবার সেগুলো আপনারা অ্যাড ইন্টারফেস আছে, করবেন। এই তো অ্যাডোবি দেখছেন ইলাস্ট্রেটর। বানান, আমি ওই জন্য বলছি বানানগুলো চেক করে নেবেন একটু প্রত্যেকেই। আমি যে এখন যে ফ্ল্যাট জিনিসগুলো ডিজাইন, শেখাবো আমি সেগুলো, হ্যাঁ ফ্লাই ডিজাইন অবশ্যই দিবেন। যেগুলো শেখাবো সেগুলো বলতেছি, আপনারা সেগুলো অ্যাড করতে পারেন। কেউ যদি অন্য কাজ জেনে থাকেন সেগুলো অ্যাড করতে পারবেন। 15টা স্কিল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ক্লিক করেন ওখানে, এখন অ্যাড নিউ এ ক্লিক করেন। জি এখন অ্যাড, দেখতে হবে ওই যে উপরে অ্যাড নিউ আছে ভাই, উপরে অ্যাড নিউ আছে, অ্যাড নিউ ক্লিক করেন। ওখানে লেখেন, আমি যেগুলো বলবো সেগুলো সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড যেটা একটা দেন, কিন্তু জাস্ট বানানগুলো চেক করবেন ভাই, এটা বানান ভুল আছে, বানান ভুল আছে। বিএসসি কে, বিএসি, বিএসসি ব্যাক কে, হবে, হ্যাঁ ব্যাক হবে, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ ওটাও আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভিং, রিমুভিং আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভিং দিতে পারেন, রিমুভও দিতে পারেন, রিমুভালও দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন, রিমুভিং, ঠিক আছে? আচ্ছা এক্সপার্ট। হ্যাঁ অবভিয়াসলি হননি, যদিও হবেন, অনেক আগে থেকে আবার আছেন। add, আবার হ্যাঁ অ্যাড আবার নিউ, অ্যাড প্রতিবার অ্যাড নিউ করে 15টা পর্যন্ত স্কিল এবার দেওয়া যাবে, 15টা অ্যাড করবো। তারপর হচ্ছে ক্লিপিং পাথ, CLIPPING PATH, ক্লিপিং পাথ একসাথে আছে, হ্যাঁ দিয়ে দেন। এক্সপিরিয়েন্স এক্সপার্ট, দেখেন তো পাথ, হ্যাঁ এড করে দেন। তারপরে অ্যাড নিউ, ইমেজ রিটাচিং, জি রিটাচিং নাই, কেটে দেন। এই তো না থাকলেও অ্যাড করা যায় সাজেস্ট করে, কিন্তু দরকার নেই, আমাদের যেগুলো আছে সেগুলো আমরা দিব। ফটোশপ এডিটিং, ফটোশপ এডিটিং, PHOTOSHOP, ফটোশপ এডিটিং, একটু লেখেন, স্পেস দেন, এডিটিং লেখেন। নিচে আছে ফটোশপ এডিটিং, এই যে নিচে দেখা যাচ্ছে, শো করতেছে, একটু বানানটা ফটোশপ চেক করে এডিটিং, নেবেন। হ্যাঁ প্রত্যেকবার স্পেলিংটা চেক করে নেবেন একটু, যে ঠিক আছে কি ঠিক নাই, ওকে? তারপরে লেখেন টি শার্ট ডিজাইন, যেগুলো শেখাবো আমি আপনাদেরকে, যদি আপনারা শিখতে চান তাহলেই। এখানে দেবো হচ্ছে হ্যাঁ টি শার্ট আপনি নিবে না, মানে ফাইবারে ওই ইয়েটা নিতে চাই না আর কি। এটা, আপনার টি শার্ট সরাসরি দিতে হবে, হ্যাঁ টি শার্ট ডিজাইন নিচেরটা দেবেন। নিবে না ভাই, হ্যাঁ নিচেরটা দেন, নিচেরটা দেন, ওটা নিবে, ঠিক আছে? ওটা ওইভাবেই নিবে, ইয়া করে নিবে না, মানে হাইফেন দিয়ে নিবে না আর কি, হাইফেন নিবে না। তারপর দিবেন বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, হ্যাঁ এক্সপার্ট। তারপর দিবেন, কয়টা হয়েছে দেখেন তো, 13টা হয়েছে মেবি, 13টা না 11টা, 11টা হয়েছে, এক দুই 11টা হয়েছে, আরো তিন 4টা দিতে চার পারবো। 5 6 8 10 11টা। আচ্ছা ঠিক আছে, আরো 4টা অ্যাড করতে পারবো, আমরা 4টা অ্যাড করি এখন। এই ভেক্টর প্যাকেজটা দেখেন, এই তো ভেক্টর ইলাস্ট্রেশন, PICT, ভিইসি, VEC, হুম, ভেক্টর ট্রেসিংও লিখতে পারেন, ভেক্টর স্পেস দিয়ে ট্রেসিং লিখতে পারেন, ঠিক আছে? ভেক্টর অথবা ট্রেসিং, হ্যাঁ ভেক্টর ট্রেসিং দিতে পারেন, কেউ কেউ ভেক্টর ইলাস্ট্রেশনও দিতে পারেন, কোন একটা পার্ট অবভিয়াসলি। তারপর লেখেন ব্রোশিয়ার ডিজাইন, BROCHURE, ও CHU, RE, BRO বি, সরি, ব্রোশিয়ার, BROCHURE, ব্রোশিয়ার ডিজাইন, এটা হচ্ছে এক্সপার্ট। 13 হয়েছে, আরো 2 দেওয়া লাগে, অনেকগুলো তো আছে, কোনটা কোনটা যে বলি, কারণ টপিক তো বেশি হয়ে যাবে পরে, হ্যাঁ।
ফটো রিটাচিং দিই নাই আমরা, তাই না? ওই তো প্যাকেজ কার্টুন ডিজাইন, ফটো রিটাচিং দিই নাই না, ওটা দেয়া লাগবে। রিটার ফটো রিটাচিং পাইনিও। ফটো ঠিক আছে, রিটাচিং এর কাজটা অনেক সহজ। হ্যাঁ ওটা দেন, ফটো রিটাচিং দেন। আমরা গিগ যেগুলো দিব তো ওগুলাই দেয়া লাগবে মোটামুটি। রিটাচিং, এই যে আসছে প্রথমে ফটো রিটাচিং, অ্যাড এই করে দেন। ধরনের কাজ কিরকম এরকম কাজ কিরকম মানে কত প্রচুর, পরিমাণ পাওয়া যায়? প্রচুর, ও, ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই কাজগুলো তো ভালোই হয়। হিউজ, হিউজ পরিমাণ কাজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। তারপর তারপর আরেকটা দিতে না, একটা দেয়া লাগবে আর। লোগো ডিজাইন দিচ্ছি, বিজনেস কার্ড ডিজাইন, এটা শেখাবো প্রথমে, এই বলি নাই। হ্যাঁ, বিজনেস কার্ড দেওয়া হয়নি বিজনেস কার্ড দেয়া হয় নাই, স্টেশনারি ডিজাইন দেয়া হয় নাই, এগুলো দিতে হবে কিন্তু। বিজনেস দেখি একটা, কার্ড ডিজাইন, বিজনেস একটা কার্ড বিজনেস, স্পেস হবে। হ্যাঁ বিজনেস কার্ড দিতে হবে। বিজনেস কার্ড ডিজাইন আর একটা স্টেশনারি ডিজাইন অ্যাড করব তো। একটা ডিলিট করে দিই, দাঁড়ান একটু দেখি কোনটা ডিলিট করা যায়। ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ক্লিপিং ব্যাকগ্রাউন্ড পাথটা, রিমুভিং, ক্লিপিং পাথ না, ক্লিপিং পাথ থাকা লাগবে ভিক্টর ভাই, ক্লিপিং পাথ ভালো আছে। ফটোশপ ভিক্টর এডিটিং, ট্রেসিং টি শার্ট এটা কি? ডিজাইনটা। ট্রেসিং থার্ড, টি শার্ট ডিজাইন থার্ড, ফটো রিটাচিং। আপনি ফটো এডিটিং কে বাদ দিয়ে দেন, ফটোশপ ফটো এডিটিং যেহেতু এডিটিং, আমরা দিছি, ব্যাকগ্রাউন্ড ফটোশপ রিমুভ দিছি, এডিটিং, ফটোশপ এডিটিং দিছি। ফটোশপ ঠিক আছে, এডিটিংটা থাক, এটা খুব ভালো পারি। ফটোশপ এডিটিংটা ভালো, আর ফটো এডিটিংটা কেটে দেন না। ফটো এডিটিং, প্রোডাক্ট ফটো এডিটিং, ওটা আবার গিগ দেওয়া লাগবে, ওটা থাক। ফটো রিটাচিং দেওয়া আছে তো, হ্যাঁ, বাদ দেওয়ার মতো খুঁজে পাচ্ছি না। ভেক্টর ফ্লায়ার, ট্রেসিং আর ব্রুশিয়ার, ফ্লায়ার ব্রুশিয়ার ডিজাইন কেটে দেন। করে গেল ব্লু শেয়ার ওই যে নিচে, ডিজাইন। নিচের আগে, নিচের আগেরটা ডিলিট করে দেবো স্যার। দেন, ডিলিট করে দেন। আপডেট ওখানে, ওখান থেকে ডিলিট করেন, ডিলিট অপশন আছে ওখানে আছে। ওইটা না ভাই, ব্রুশিয়ারটা ডিলিটে ক্লিক করেন তাহলে ডিলিট হয়ে যাবে। উপরে যান, ওখানে স্টেশনারি ডিজাইন অ্যাড করে দেন, ওই ব্রুশিয়ারটা ওর মধ্যে দিয়ে দেবো আমরা গিগটা। টি এস টি এ এস টি আই, সরি, এস টি এ টি আই ও এন ই আর ওয়াই, এন ই স্টেশনারি আর ওয়াই, এন ই আর ওয়াই, এন ই আর ওয়াই, এন এ না ই, এন ই ই, স্টেশনারি ডিজাইন। ডিজাইন। হ্যাঁ, অ্যাড করে দেন, হয়েছে, অ্যাড করে দেন। হ্যাঁ একটু নিচে আসেন, একটা পাঠা গেছে, আচ্ছা, একটু তাড়াতাড়ি। এডুকেশন এডুকেশন, এডুকেশন আপনারা যে যেখানে পড়াশোনা করতেছেন, ধরেন যে শেষ হবে এই বছর, যদি এক বছর পরেও শেষ হয় আপনারা ওটাও অ্যাড করে দিতে পারেন এখনো, নো প্রবলেম। যে যেখানে পড়াশোনা করতেছেন সেটাই দিয়ে দিবেন। বাংলাদেশ আছে, প্রথমে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর কলেজ ইউনিভার্সিটির নাম লিখবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করতেছেন। আর ইয়ার অফ গ্রাজুয়েশন যদি কারো শেষ না হয়ে থাকে 2021 দিয়ে রাখবেন, 2021 যেহেতু পড়ে গেছে এটা দিয়ে রাখতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি কোন কোর্স করছেন যদি না থাকে আদারে ক্লিক করে দিবেন, আর যদি কোর্সটার নাম থাকে এখানে তাহলে ওটা লিখে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন। ঠিক জি আছে, মাস্টার, জি জি অনার্স কি দেবো এটাতে? অনার্সে তো এখন বিএসসি হয়, বিএ হয়, বিবিএ হয়। স্যার আমি তো ইন্টার পাস করলাম কারমাইকেল থেকে, তাহলে আমি কি দিব? আপনি আদার ক্লিক করে দিবেন ওখানে। বিএ, ঠিক আছে, বিএ দিয়ে দিলাম আমি। ভাই একটা, মেজর। একটু, একটু ওয়েট, এক সেকেন্ড। আজান। তারপর সার্টিফিকেশন, এখানে বলি আমি, সার্টিফিকেশন কেউ ইউনিভার্সিটি কলেজে সার্টিফিকেশন অ্যাড করতে পারবেন, কিন্তু সব চাইতে ভালো হয় কারো যদি গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো সার্টিফিকেশন থাকে সেটা অ্যাড করলে বেটার। আপনার সেটা যদি কেউ প্রোফাইল ভিজিটও করে তখন যেন দেখতে পারে যে আপনি এখান থেকে একটা ডিগ্রি নিছেন। যেমন আপনারা এলডিবির এখান থেকে একটা সার্টিফিকেট পাবেন, আপনারা হয়তো বা আর 2-3 মাস পর এটাও অ্যাড করতে পারবেন, যে আপনারা এখান থেকে একটা সার্টিফিকেট পেয়েছেন, এটাই অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, সো এখন অ্যাড করতেই হবে এমনটা না, সার্টিফিকেশন অ্যাড না করলেও হয়। কেউ যদি অ্যাড করতে চান যে আপনি কোথা থেকে পড়াশোনা কমপ্লিট করছেন সেটাই অ্যাড করে দিবেন। ধরেন যে আপনি বিএ কমপ্লিট করছেন, আপনি আপনার বগুড়া কলেজ মানে আইজুল হক কলেজ থেকে একটা সার্টিফিকেট পেয়েছেন, আপনি সেটাও অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, ডাটা এন্ট্রির সার্টিফিকেট আছে আমার। ডাটা ভাইয়া এন্ট্রি আমি সার্টিফিকেট একটা গ্রাফিক ডিজাইন প্রোফাইল দিয়ে লাভ নাই, অন্তত সেটাই তো। গ্রাফিক আমি ডিজাইন একটা রিলেটেড সার্টিফিকেট দিবেন তাহলে বেটার। ঠিক আছে, ভাইয়া আমি একটা কোর্স করছিলাম কোসেরা থেকে, ফান্ডামেন্টাল অফ গ্রাফিক্স ডিজাইন, ওইটা কি অ্যাড করতে পারবো ওই সার্টিফিকেটটা? ভাই আপাতত এখানে সার্টিফিকেশন কেউ কোনো কোর্সের অ্যাপ্লিকেশন মানে এডিট না করাই ভালো, অ্যাড না করাই ভালো। কারণ কারণটা হচ্ছে